জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, অন্তর্পূজা চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। পৌষ পুত্রদা একাদশী। হিন্দু ধর্মে একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিটি একাদশী কোনো না কোনোভাবে ভক্তি, দান এবং তপস্যার বার্তা দেয়। এর মধ্যে একটি হল পৌষ পুত্রদা একাদশী, যা পৌষ মাসের শুক্লপক্ষতে আসে। এই একাদশীকে সন্তান লাভের কামনা এবং সন্তানের কল্যাণের জন্য খুব শুভ মনে করা হয়। এর গুরুত্ব আরও বেড়ে যায় কারণ এটি শুধুমাত্র আধ্যাত্মিক উন্নতির পথ খুলে দেয় না, বরং গার্হস্থ্য জীবনের সুখ শান্তির বরও দেয়। কবে পড়েছে এই পৌষ পুত্রদা একাদশী? হিন্দু পঞ্জিকা অনুসারে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী শুরু হবে 30 ডিসেম্বর 2025 তারিখে সকাল 7:50। এর সমাপ্তি হবে পরের দিন 31 ডিসেম্বর 2025 তারিখে সকাল 5টায়। হিন্দু ধর্মে সূর্যোদয়ের পরেই সব শুভ কাজ করা হয়। সেই অনুযায়ী উদয় তিথি অনুসারে পৌষ পুত্রদা একাদশী 30 ডিসেম্বর পালিত হবে। পৌষ পুত্রদা একাদশী ব্রত মূলত সেই সব মহিলারা পালন করেন যারা পুত্র সন্তানের আকাঙ্ক্ষা পোষণ করেন। এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা করা হয় এবং পুত্র সন্তানের আশীর্বাদ লাভের জন্য ভক্তিভরে পূজা করা হয়। দম্পতিরা তাদের সন্তানের মঙ্গলের জন্য দেবতার কাছে প্রার্থনা করেন। একাদশীতে কোনো খাবার খাওয়া হয় না এবং 24 ঘণ্টা ধরে উপবাস চলতে থাকে। এমনকি যারা পৌষ পুত্রদা একাদশী পালন করেন না, তাদেরও এই দিনে শস্য, চাল, ডাল, শস্য দানা এবং নির্দিষ্ট মশলা এবং শাকসবজি খাওয়া থেকে বিরত থাকতে হবে। এই দিন কোন কোন খাবার খাওয়া শুভ? পৌষ পুত্রদা একাদশীতে ফল, দুধ, সাবু, দেশি ঘি ও গুড় দিয়ে তৈরি খাবার, মিষ্টি আলু, শিমুল আলু খাওয়া শুভ, যা শরীরকে শক্তি যোগায় ও মনকে শান্ত রাখে। পাশাপাশি শস্য, ডাল, ভাতের মতো খাবার বর্জন করা উচিত। মূল লক্ষ্য হল শরীর ও মনকে শুদ্ধ রাখা। তাই পেঁয়াজ, রসুন, আমিষ, অতিরিক্ত মশলাযুক্ত খাবার বাদ দিয়ে সাত্ত্বিক ও হালকা খাবার খাওয়া ভালো। এই দিন কোন জিনিস দান করা শুভ? দানের গুরুত্ব শুধু ব্যক্তিগত সুখ শান্তি পর্যন্ত সীমাবদ্ধ নয়, এটি সমাজ এবং আধ্যাত্মিক উন্নতিরও একটি উপায়। পৌষ পুত্রদা একাদশীর দিনে দানকে বিশেষ ফলদায়ক মনে করা হয়। ভাগবত পুরাণে বলা হয়েছে যে কোনো শুভ দিনে দান করলে ব্যক্তি অসীম পুণ্য এবং মোক্ষ লাভ করে। ধর্মগ্রন্থে বলা হয়েছে যে পুত্রদা একাদশীর দিনে ব্রাহ্মণ এবং দরিদ্র, অসহায়, প্রয়োজনীয় মানুষদের দান করলে অক্ষয় পুণ্য লাভ করা যায়। পৌষ পুত্রদা একাদশীতে অন্ন দানকে সর্বশ্রেষ্ঠ মনে করা হয়। তাই এই দিন কোনো দুঃখী, দরিদ্র, অসহায় মানুষকে অন্ন দান করুন। এই দিনে দান করা নারায়ণ সেবার সমান বলে মনে করা হয়। পৌষ পুত্রদা একাদশী ব্রত কথা। একদিন ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, পৌষ মাসে একাদশী ব্রত সম্পর্কে আমাকে বলুন। এই দিনে কোন দেবতার পূজা করা উচিত এবং সঠিক পদ্ধতি কি? এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজা, পৌষ মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম পুত্রদা একাদশী। এই ব্রত নির্ধারিত আচার অনুষ্ঠান অনুসারে করা উচিত। এই ব্রতে ভগবান নারায়ণের উপাসনা করা উচিত। এর দ্বারা অর্জিত পুণ্যের দ্বারা একজন ব্যক্তি পুণ্যবান, জ্ঞানী ও সমৃদ্ধ হন। এখন আমি এ সম্পর্কিত একটি গল্প বলি। প্রাচীনকালে ভদ্রাবতী নামে একটি শহর ছিল, যেখানে সুকেতুমান নামে এক রাজা রাজত্ব করতেন। তিনি নিঃসন্তান ছিলেন এবং তার স্ত্রীর নাম ছিল শৈব্য। পুত্র না হওয়ার ক্রমাগত চিন্তার কারণে এই দম্পতি উদ্বিগ্ন ছিলেন। ভাবতেন যে তাদের মৃত্যুর পরে কে এই অনুষ্ঠানগুলি পরিচালনা করবে। যদিও রাজা এবং তার রাজ্য অত্যন্ত সমৃদ্ধ ছিল, তবুও তিনি এই গৌরব নিয়ে সন্তুষ্ট থাকতেন না। এই অসন্তোষের একমাত্র কারণ ছিল তার জীবনে পুত্রের অনুপস্থিতি। তিনি ভেবেছিলেন, মৃত্যুর পরে কে তাকে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করবে। পুত্র ছাড়া কেউ পূর্বপুরুষ এবং দেবতাদের ঋণ থেকে মুক্ত হতে পারে না। পুত্র ছাড়া পরিবার সর্বদা অন্ধকারে থাকে। অতএব পুত্রের জন্মের জন্য প্রচেষ্টা করা উচিত। ধন, পুত্র ইত্যাদি এই জীবনে পূর্বজন্মের কর্মের মাধ্যমে প্রাপ্ত হয়।
এইভাবে রাজা দিন-রাত এই চিন্তায় মগ্ন থাকতেন। একদিন রাজা তার দেহত্যাগ করার কথা ভাবলেন, কিন্তু চিন্তা করতে করতে তিনি বুঝতে পারলেন যে আত্মহত্যা একটি মহাপাপ। এই চিন্তা মাথায় রেখে রাজা একদিন গোপনে একটি বনে গেলেন। ঘোড়ায় চড়ে তিনি পাখি এবং গাছপালা পর্যবেক্ষণ করতে শুরু করলেন। হাতিরা তাদের সঙ্গী এবং বাচ্চাদের সাথে ঘুরে বেড়াচ্ছিল এবং বন বিভিন্ন প্রাণীতে পরিপূর্ণ ছিল। রাজা তার চারপাশের দৃশ্যগুলি পর্যবেক্ষণ করতে করতে গভীর চিন্তায় ডুবে গেলেন। কিছুক্ষণ পর তৃষ্ণার্ত হয়ে রাজা অস্থির হয়ে পড়লেন এবং জল খুঁজতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর তিনি একটি পুকুর দেখতে পেলেন। পুকুরের চারপাশে ছিল তপস্বীদের আশ্রম। সেই মুহূর্তে রাজার ডান অঙ্গ কাঁপতে শুরু করল। এই শুভ লক্ষণে খুশি হয়ে রাজা তার ঘোড়া থেকে নেমে পুকুরের ধারে বসে থাকা তপস্বীদের সামনে প্রণাম করলেন এবং তারপর তাদের সামনে বসলেন। রাজাকে দেখে একজন ঋষি বললেন, হে মহারাজ, আপনার উপস্থিতিতে আমরা অত্যন্ত আনন্দিত। দয়া করে আমাদের বলুন কিভাবে এবং কেন আপনি এই স্থানে এসেছেন। উত্তরে রাজা তাদের জিজ্ঞাসা করলেন, হে ঋষিগণ, আপনারা কে এবং কেন এখানে এসেছেন? দয়া করে আমাকে আলোকিত করুন। ঋষি উত্তর দিলেন, হে রাজা, আজ পৌষ শুক্লপক্ষের শুভ একাদশী। আমরা বিশ্বদেব এবং আমরা এই পুকুরে পবিত্র স্নান করতে এসেছি, কারণ একাদশীর 5 দিন পরে মাঘ স্নানের পবিত্র উৎসব পালিত হবে। ঋষির কথা শুনে রাজা বললেন, হে শ্রদ্ধেয় ঋষি, আমার কোনো পুত্র নেই। যদি আপনি আমার উপর সন্তুষ্ট হন তাহলে আমাকে পুত্র লাভের গড় দিন। ঋষি উত্তর দিলেন, হে রাজা, আজ পুত্রদা একাদশী। আপনি যদি অবশ্যই এই উপবাস পালন করেন তবে সবচেয়ে ভালো হবে। ভগবানের কৃপায় এই একাদশী উপবাসের পুণ্যে নিঃসন্দেহে আপনার একটি পুত্র লাভ হবে। ঋষির কথা মেনে রাজা একাদশীর উপবাস পালন করলেন, দ্বাদশীতে পারায়ণ করলেন, ঋষিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন এবং অবশেষে তার প্রাসাদে ফিরে এলেন। অবশেষে রানী গর্ভধারণ করলেন এবং 9 মাস পর তিনি একটি পুত্র সন্তানের জন্ম দিলেন, যা ছিল এক প্রকৃত রত্ন। অবশেষে রাজপুত্র অত্যন্ত বীর, ধনী, সফল এবং প্রজাদের রক্ষাকর্তা হয়ে উঠলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজা, পুত্রলাভের জন্য পুত্রদা একাদশীর উপবাস পালন করা উচিত। যারা এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করেন এবং পাঠ করেন তাদের জীবদ্দশায় স্বর্গীয় পুরস্কার লাভ হয় এবং পরকালে তারা মোক্ষ লাভ করেন। পৌষ পুত্রদা একাদশীর গুরুত্ব। হিন্দু সমাজে পুত্র সন্তান ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বৃদ্ধ বয়সে পিতামাতার দেখাশোনা করেন তিনিই। তাই পৌষ পুত্রদা একাদশীর এই দিনটি দম্পতিদের একটি পুত্র সন্তান প্রদানের জন্য উৎসর্গীকৃত। হিন্দু বছরে মোট 24টি একাদশী রয়েছে, যার প্রত্যেকটি একাদশীর একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে, কিন্তু দম্পতিকে পুত্র সন্তান লাভের আশীর্বাদ করার শক্তি কেবল 2টি পুত্রদা একাদশীতেই বিদ্যমান, যার মধ্যে একটি হল পৌষ পুত্রদা একাদশী। এছাড়াও এই পবিত্র উপবাস পালন করলে ব্যক্তির সমস্ত পাপ ক্ষমা হবে এবং পর্যবেক্ষক একটি সুখী ও সমৃদ্ধ জীবন উপভোগ করবেন। ভবিষ্য পুরাণে রাজা যুধিষ্ঠির এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে আলোচনার মাধ্যমে পৌষ পুত্রদা একাদশীর মাহাত্ম্যের কথা উল্লেখ করা হয়েছে। এটা জানা যায় যে পৌষ পুত্রদা একাদশীর পুণ্য 100টি রাজসূয় যজ্ঞ বা 1000টি অশ্বমেধ যজ্ঞের চেয়েও বেশি। এই উপবাস পালনকারী ব্যক্তিকে নিজের মন, বাক্য এবং কর্ম শুদ্ধ রাখতে হবে। এই দিনে ভগবান বিষ্ণুর পূজা এবং উপাসনা করলে সব কষ্ট দূর হয়। দর্শক বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে ভক্তি ভরে লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।